আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমার মনে হয় সময়ের পরিক্রমায় এটি রাজনৈতিকভাবেই নিষ্পত্তি হবে। দেখেন আজকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ, কারণ তারা যেই অপরাধগুলি করেছে সেগুলোর ইতিমধ্যে আদালতে বিচারাধীন আছে। আমরা আশা করছি যে নভেম্বরের মধ্যে হয়তো একটি রায় আমরা পেতে পারি, হয়তো যেটা যে ধরনের প্রস্তুতি আগাচ্ছে। আদালতের ব্যাপার তো বলা যায় না, যতটুকু আমরা আশা করি হয়তো একটা রায় হয়ে যেতে পারে। তাই এখন আদালতের উপর আমাদের ভরসা রাখা উচিত যে আদালত কী সিদ্ধান্তটা গ্রহণ করে, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। আর আরেকটি ব্যাপার হলো দেখেন, জাতীয় পার্টি এই আওয়ামী লীগের ক্ষমতার মূল ভর কেন্দ্র ছিল কিন্তু জাতীয় পার্টি। প্রত্যেকটা নির্বাচন যখন আওয়ামী লীগ একা হয়ে গেছে, স্বৈরাচার হয়ে গেছে, ফেসিস্ট হয়ে গেছে, তারা কিন্তু ওখানে গিয়ে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তো সুতরাং আজ পর্যন্ত কিন্তু এই উপলব্ধি কিন্তু জাতীয় পার্টির মধ্যে কিন্তু আমরা দেখছি না, বরং তারা এমনি বলার চেষ্টা করছে। এই যে দর্শক মোক্তার ভাই যে কথাটি বলল যে আমরা যদি ইলেকশনে না থাকি, আওয়ামী লীগ যদি না থাকে, তাহলে এটা তো অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। কিন্তু আমাদের মূল কম্পোনেন্টকে, মূল নিয়ামক শক্তিকে জনগণ, যদি আপনি 90% ভোট যদি কাস্ট হয়, তাহলে আপনি কি করবেন? অর্থাৎ জনগণের রায়টার প্রতি আমাদের একটা বিশ্বাস থাকা উচিত।